الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وأيضا قال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين رواه البخاري وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما جرشر پڑھن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা সবাই পড়ছি দরুদ এই মাহফিলে বসিয়া মুদের দরুদ শুনছেন নবীজি রওজা শরীফে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم رسول الله اگر پیدا نہ ہوتے زمین و آسمان پیدا نہ کرتے صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم উপস্থিত আশিকান মদিনা সংগঠনের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ঐতিহ্যবাহী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ প্রাঙ্গণে আজকের এই মাহফিলে মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন হযরত আলহাজ শাহ মাওলানা নূর মোহাম্মদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাতপুরা দারুস সুন্নাহ কামিলা মাদ্রাসা আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ প্রধান বক্তা হযরত মাওলানা এনাম রাজা সাহেব মুদ্দাজিল্লুহুল আলী বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী মুদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ দিদারুল আলম সাহেব পশ্চিম কোয়েশ আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ আমার সামনে উপস্থিত শিশু কিশোর যুবক এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন 1445 হিজরি সনের তৃতীয় মাস
রবিউল আউয়াল মাসের শুরুতেই নবী প্রেমিক, দিন প্রিয়, আল্লাহ প্রিয় মুত্তাকি এলাকাবাসীর উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিল আয়োজন করেছেন এবং আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার সুযোগ এনায়েত করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদের হাদিয়া সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আজকে মাহফিলের মূল আকর্ষণ হলো সামিঈন বা শ্রোতা। শ্রোতাবিহীন মাহফিল বা জমায়েত সফলতা লাভ করতে পারে না। এই জন্য আমি মাহফিল ইন্তাজামি কমিটি এবং সর্বস্তরের আশিক রসুল নবী প্রেমিক ভাইদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করছি, সকল কাজকারবারকে উপেক্ষা করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আজকের এই মাহফিলকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করুন। তথাকথিত মাহফিল যেখানে শুধু আলোচক আলোচনাই করবে, সামনে কোনো শ্রোতা থাকবে না, এ ধরনের মাহফিলের কোনো সার্থকতা থাকে না। প্রয়োজন ছাড়া যারা ঘুরেফিরে করছেন খুব দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আজকে আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত এবং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর সুনির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। সংক্ষিপ্ত হাদিস এবং কোরআনের এই আয়াত আপনাদের সামনে পেশ করব। আমি লম্বা কোনো কথা বলবো না, যেহেতু আজকের মেহমানবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকেই মূলত আমরা শুনব। এই জন্য যেহেতু আমার নাম ঘোষণা করেছে, আপনাদের সামনে এই নির্দিষ্ট বিষয়ের উপরে দু একটি কথা বলে আমি মেহমান আসার সাথে সাথেই আমি আমার আলোচনা সমাপ্ত করব। আমি যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব, এই বিষয়টি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের মহব্বত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি মহব্বত এবং ভালোবাসা পেশ করেছেন, দেখিয়েছেন, এই বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বাস্তব জীবনে আমল করার জন্য আমাকে সহ সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পথ হারা, দিশেহারা, উদ্দেশ্যহীন মানুষকে সঠিক এবং সহজ পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জামানায় প্রতিটা যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আমরা সবচাইতে ধন্য এবং ভাগ্যবান যে আমরা এমন এক নবীর উম্মত হওয়ার সুযোগ
এবং সৌভাগ্য লাভ করেছি যে নবীর সম্মান এবং মর্যাদা পৃথিবী শুধু নয়, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। জোরে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আখির নবীর উম্মত। আমরা হলাম সমস্ত উম্মতদের লিডার, সর্দার। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতদের মধ্যে, জাতিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলাম আমরা উম্মতে মুহাম্মাদী। আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মত হওয়ার এই সুযোগ আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করছি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখির নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এবং এই নবীর প্রতি আমাদের মহব্বত কেমন হওয়া উচিত, আর নবী উম্মতের জন্য কিরকম মহব্বতের দৃষ্টান্ত স্থাপন করেছেন, নজিরবিহীন। পৃথিবীর ইতিহাসে আর কোন নবী এবং রাসূলের উম্মতরা নবীর জন্য এত মহব্বত দেখাননি যতটা দেখিয়েছেন আখির নবীর উম্মত সাহাবারা। পৃথিবীর অন্য কোন জাতির নবী এবং রাসূলরা উম্মতের জন্য এত মহব্বত ভালোবাসা দেখাননি যতটুকু দেখিয়েছেন আমাদের নবী, আখির নবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছি আখির নবীকে প্রেরণের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্ট মুমিনদেরকে সম্বোধন করে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি স্মরণ করো সেই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি অন্য কোন নবী এবং রাসূলদেরকে দিই নাই এবং অন্য কোন নবীর উম্মতদেরকে আমি দান করি নাই, শুধুমাত্র তোমাদেরকেই দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় আমি আমার সমস্ত মুমিন বান্দাদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি, করুণা করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি সমস্ত মুমিনদের কাছে এমন এক নবী, এমন এক রাসূল প্রেরণ করেছি, মিন আনফুসিহিম, তিনি হলেন কোন জাতির মধ্যে থেকে নয়, কোন বিদেশি গ্রহ থেকে আসেনি, তিনি হলেন তোমাদের মধ্য থেকেই সেই নবীকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে তোমাদের পরিচিত, তোমাদের কারো পিতা, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী, তোমাদের এলাকাবাসী, তোমাদের শহরের বাসিন্দা, তোমাদের সুপরিচিত মানুষের মধ্যে থেকেই এই নবীকে আমি সিলেক্টেড করেছি, নির্ধারণ করে দিয়েছি। এই নবী তোমাদেরকে আসার পরে চারটি কাজ তোমাদের জন্য করবে। প্রথম নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তোমাদেরকে আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ এবং নিষেধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত বাণী রয়েছে, হুকুম আহকাম রয়েছে বান্দাদের জন্য, ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা বিধান তোমাদেরকে তেলাওয়াত করে করে শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবী এবং রাসূলুল্লাহ উম্মতদেরকে এভাবে আসমানি কিতাব সামনে নিয়ে এইভাবে মসজিদে নববীতে বসে হুকুম আসা মাত্রই তেলাওয়াত করে শুনাননি।
ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে তেলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের আত্মাকে দেহকে পবিত্র করার জন্য যাবতীয় দিক নির্দেশনা তোমাদেরকে দিয়ে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, শুধু তাই নয়, তিনি তোমাদেরকে এমন ইলম, এমন জ্ঞান, এমন কিতাব শিক্ষা দিবেন যে শিক্ষা ইতিপূর্বে কোনো মানুষ কখনোই কল্পনা করতে পারেনি। ওয়াল হিকমা, এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি রাসূলের মাধ্যমে, আমার আয়াত সমূহ, আমার বিধান সমূহ তোমাদেরকে আমার নবী তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের দেহ এবং আত্মাকে পবিত্র করার জন্য সমস্ত বিধিবিধান তোমাদেরকে শুনিয়ে দিবে। 3 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের ইলম শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম তোমাদেরকে দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি বলেছেন, এই জাগতিক জীবনে মানুষ চলার জন্য সমস্ত ইলম, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল হিকমা, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, মানুষের যে বুদ্ধি, প্রজ্ঞা, কৌশল, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুকরিয়া করবা এই জন্য, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে এই জন্য, তোমাদেরকে যে মহামূল্যবান নিয়ামত দিয়েছি আমি ইতিপূর্বে কোনো উম্মতদেরকে, জাতিদেরকে এই নিয়ামত দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। ওয়া ইন কানু মিন ক্বাবলু, ইতিপূর্বে তোমাদের পূর্বে যত জাতি অতিবাহিত হয়েছে, অনেক জাতি ধ্বংস হয়েছে দৃষ্টতা দেখানোর কারণে, নাফরমানি করার কারণে। মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, আমি অনেক জাতিকে পথভ্রষ্ট করে রেখেছি, অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। যারা ধ্বংস হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তারা এই মহামূল্যবান ইলম পায়নি, কিতাবের ইলম তারা পায়নি, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তার ইলম তারা পায়নি, তারা কোনো আয়াত শুনেনি, তারা কোনো নিজের আত্মাকে পবিত্র করার মতো উপায় উপকরণ তারা পায়নি। শুধুমাত্র আমরা আখিরি নবীর উম্মত হিসাবে এই সমস্ত নিয়ামত আমরা লাভ করেছি আখিরি নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। আর সেই নবী আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটুকু মহব্বত দেখিয়েছেন আর উম্মতরা কতটুকু মহব্বত প্রদর্শন করছেন, এটি আমাদের বিশ্লেষণ করার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা মহব্বত প্রদর্শন করো, নবীর প্রতি তোমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত সেই মানদণ্ড আল্লাহর হাবিব জানিয়ে দিলেন। তোমরা যতই মুখে নবীর আশেক, নবীর মহব্বত হিসেবে উপস্থাপন করো, কিন্তু প্রকৃতপক্ষে এই মানদণ্ডে যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো, তাহলে কখনোই তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা কখনোই মুমিন হবে না, ঈমানদার বলে নিজেকে দাবি করতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি, তিনটি জিনিস মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রিয়। এর চেয়ে প্রিয় জিনিস, এর চেয়ে প্রিয় বস্তু মানুষের আর হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা। দুনিয়ার জীবনে পিতামাতার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। যদিও মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে, মানসিক ভারসাম্যহীনতা, শয়তানি ওয়াসওয়াসার কারণে অনেকেই সেই পিতামাতার
প্রতি অসৎ আচরণ করে, সন্তান পিতামাতার সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, অবশেষে সেই পিতামাতা সন্তানের প্রতি দরদ মাখা মুখ নিয়ে বলে, সে না বুঝে ভুল করেছে, আমি তাতে কষ্ট পাইনি। পিতামাতার যারা অধিকারী হয়েছেন, সন্তানের মা বাবা যারা হয়েছেন, তারা এই বিষয়টি উপলব্ধি করবে। ঠিক যেমনি পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসার অভাব নাই, মহব্বতের কোনো অভাব নাই। যদি বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে কাকে তুমি ভালোবাসো, সন্তানদেরকে যদি প্রশ্ন করা হয়, সন্তানটা উত্তর দিবে মা বাবাকে। মা বাবাকে ভালোবাসি সবচেয়ে বেশি, কারণ দুনিয়ার আলো দেখিয়েছেন সেই মা বাবা। ছোট্টবেলায় যখন কথা বলতে পারতাম না, শুধু কান্নাই ছিল আমাদের ভাষা। কখন খিদে লেগেছে কান্না দিয়ে প্রকাশ করেছি, প্রয়োজন হয়েছে কান্না দিয়ে প্রকাশ করেছি, প্রস্রাব পায়খানা করেছি কান্না দিয়ে প্রকাশ করেছি। সন্তানের কান্নার আওয়াজ শুনে যেখানে থাকুক না কেন, মা জননী দৌড় দিয়ে সন্তানের কাছে এসে দাঁড়িয়েছে। সেই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বতের বস্তু হলো পিতামাতা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার মহব্বত তুমি প্রকাশ করতে চাও, তোমাদেরকে এমন মহব্বত প্রদর্শন করতে হবে, তোমার পিতামাতার চাইতেও বেশি মহব্বত আমার প্রতি ধারণ করতে হবে। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি। তোমরা মুমিনই হতে পারবে না, ঈমানদার দাবি করতেই পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চাইতে মহব্বত বেশি আমার প্রতি না হবে। আল্লাহু আকবার। এক নাম্বার শর্ত হলো পিতামাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আখির নবীকে। যেই নবীর সুপারিশ শাফাআত ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে আমরা নাজাত পাওয়ার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষেরা লাইন ধরবে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ডেকে ডেকে একজন একজন করে মানুষদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এর মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহকান সাহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, সরে যাও, লাইন থেকে সরে যাও। তুমি এই লাইনে দাঁড়ানোর উপযুক্ত ব্যক্তি নয়। কারণ হলো তুমি দুনিয়ার জীবনে আমার যত বিধান ছিল সবকিছুই তুমি লঙ্ঘন করেছো। আমার সুন্নতের অনুসরণ করনি, আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করনি, সব সময় নাফরমানি করেছো, আমার প্রতি আমার অনুসরণ করনি। আজকে এই মহামূল্যবান নিয়ামত লাভের সময় তোমার সুপারিশ হাউজ কাউসারের পানি পান করার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি আমরা নিজের মা বাবার চেয়ে আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে বেশি স্থাপন দিতে না পারি, এক নম্বর শর্ত, ইমানদার হওয়ার জন্য শর্ত হলো আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আর সেই মহব্বতের বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবে সেটি আসছে। দুই নম্বর বিষয় হলো ঈমান পরিপূর্ণ হওয়ার দুই নম্বর বিষয় হলো ওয়ালাদিহি, নিজের ছেলে সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিবকে। যদি পিতামাতাকে প্রশ্ন করা হয়, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালোবাসা মহব্বতের বস্তু কি, প্রত্যেক পিতামাতারাই এক বাক্যে উত্তর দিবে, আমার ছেলে সন্তান, আমার ছেলে সন্তান। কারণ এত পরিশ্রম, এত কষ্ট করছি তো সন্তানের জন্যে, তাদেরকে সুখে দুনিয়ার মধ্যে লালন পালন করার জন্যে, তাদের জন্যই তো এত কষ্ট করা, এত ত্যাগ তিতিক্ষা, এত ঘাম জড়াচ্ছি। সকাল বের হয়ে সন্ধ্যায় বাসায় ফিরে নিজের পরিবার পরিজন স্ত্রী সন্তানের হাসি দেখে নিজের জীবনে সারাদিনের সমস্ত কষ্ট সমস্ত গ্লানি মুহূর্তের মধ্যেই মিটে যায়। এই জন্যে সন্তানের কাছে যেমন পিতামাতা সবচেয়ে বেশি প্রিয় বস্তু পৃথিবীর মধ্যে,
আর মা বাবার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু হলো আপন ছেলে সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যদি তোমরা মুমিন হতে চাও, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে চাও, তাহলে 2 নাম্বার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর সেটি হলো তোমার ছেলে সন্তানের চেয়েও আমি নবীর মহব্বত তোমার কাছে বেশি হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশ বলছেন, 3 নাম্বার পরিপূর্ণ ঈমানদার হওয়ার মাপকাঠি হলো ওয়ান নাসি আজমাইন, নিজের পিতামাতা, ছেলে সন্তান এবং অন্যান্য সমস্ত বস্তু চেয়েও আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। এই 3টি মানদণ্ডে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আমি মুমিন হিসাবে দুনিয়ার মধ্যে নিজের পরিচয় দিতে পারবো এবং আখিরাতে আল্লাহর সামনে ঈমানদার হিসেবে দাঁড়াতে পারবো। এখন আসুন, এটা ছিল উম্মতের পক্ষ থেকে নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিরকম মহব্বতের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের প্রদ্ভষ্টতা, উম্মতের নাফরমানি, উম্মতের পাপে লিপ্ত হওয়ার এই দৃশ্য থেকে কতই ব্যথিত হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য পাগল পারা ছিলেন, উম্মতকে বাঁচানোর জন্য। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হয়েছে জাহিলি যুগের সমস্ত কুসংস্কার, সমস্ত কুলাদ্দুরী শক্তিকে নিশ্চিহ্ন করে দ্বীন ইসলাম, তাওহীদের বাণী, ইসলামের বাণী সমগ্র বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানাবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টি জিনিস দিয়ে, 2টি দায়িত্ব দিয়ে আমি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বা'আসনা, নিশ্চয় আমি প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, ফী কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির জন্য রাসূলা, রাসূল। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, হেদায়েতের আরোপবর্তীকারী আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। তাদের কাজ ছিল 2টি, আন ই'বুদুল্লাহা ওয়াজতানাবুত তাগুত। 1 নম্বর হলো, তাদের কাজই হলো তারা মানুষকে শিখাবে, আল্লাহর বান্দাদেরকে তারা বলবে আন ই'বুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, আমারই গোলামি করবে, আমারই দাসত্ব করবে। 2 নম্বর কাজ হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, শয়তানি ওয়াসওয়াসা থেকে, খোদাদ্রোহী সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। এটিই ছিল নবী এবং রাসূলদের প্রধানতম দায়িত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর চরিত্র, উত্তম আখলাক দেখে সমস্ত কুরাইশবাসী, সমস্ত মক্কাবাসী, তখন ছিল অধিকাংশ কাফির, তারা সবাই আল্লাহর হাবিবের প্রতি মুগ্ধ হয়েছে, তার সুন্দর আচরণে তারা আকৃষ্ট হয়ে গিয়েছে। তাদের সাথে খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসা বাণিজ্যে সব কাজ আল্লাহর নবী করেছেন, কখনোই তারা বিরোধিতা করেনি। খুব সুন্দর সম্পর্ক তাদের মধ্যে ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন, শান্তি সংঘ, যেখানে এই মক্কা নগরীর মধ্যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ফাসনা ফাসাদ যাতে সংগঠিত না হতে পারে, মানুষকে সচেতন করার জন্য
ভালো ভালো কাজগুলি, মানুষের কল্যাণময় কাজ করার জন্য এই সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন। সামাজিক যত কাজ তিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত করেছেন, কোন কাফের, কোন মুশরিক কেউ বাধা দেয়নি, কারো পথের কাটা হয়নি। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাওয়াতের আয়াত নাজিল হলো এবং সেটি যখন সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, তখন এই বিরুদ্ধে শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দানের আয়াত যখন নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি দাওয়াত দেন মানুষকে রেখে আল্লাহর দিকে আহ্বান করেন, তাওহীদের দিকে আহ্বান করেন। ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রভুর রাস্তায়, আপনার প্রভুর পথে আপনি মানুষকে আহ্বান করেন। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, কৌশলে হিকমা অবলম্বন করে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা দিয়ে, বাণী দিয়ে, মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের বাণী শুনিয়ে আপনি কাফের মুশরিক বেদিনদেরকে ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বান করেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তর্ক বিতর্ক লিপ্ত হতেই হয়, বিল্লাতী হিয়া আহসান, আপনি উত্তমভাবে তাদের সাথে তর্ক বিতর্ক করবেন, যাতে করে আপনার উপর তারা অসন্তুষ্ট না হয়ে যায়, আর দ্বীনের প্রতি, ইসলামের প্রতি যেন তারা খারাপ ধারণা তাদের মধ্যে সৃষ্টি না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো জানি কে হেদায়েত পাবে, কে পাবে না। আপনার কাজেই হলো শুধু দাওয়াত দেওয়া, কারণ আপনাকে শুধুমাত্র আহ্বান করার জন্যই আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয় নিশ্চয় আপনার প্রভু নবী, আপনার রব সব কিছু জানে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার প্রভু জানেন। বিমান দাল্লা আন সাবিলি, কে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, নাফরমানের দিকে চলে যাবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এও জানেন কে হেদায়েতের পথে আসবে, কে ইসলাম গ্রহণ করবে। সব কিছু আল্লাহর ইলমে জানা রয়েছে। এরপরেও আল্লাহর হাবিবকে দায়িত্ব দিয়েছেন শুধুমাত্র নবুয়তি দায়িত্ব, মিশন পালন করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াত যখন নাজিল হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মক্কাবাসীদেরকে ডাকলেন। তখন একটি প্রথা ছিল, সুনির্দিষ্ট একটি নিয়ম ছিল, ইয়া সাবাহা, সকাল সকাল খুব তাড়াতাড়ি মানুষদেরকে একত্রিত করা হলে একটি নির্দিষ্ট নিয়মে সবাইকে আহ্বান করা হতো, আর সেই আওয়াজ শুনে সমস্ত মানুষরা সমবেত হয়ে যেত। সমস্ত মক্কাবাসী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। তিনি বললেন, খুব সুন্দর উদাহরণ দিয়ে বললেন, আচ্ছা শোনো তো দেখি, তোমরা কি বিশ্বাস করবে যে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, উহুদ পাহাড়, সেই পাহাড়ের পিছন থেকে যদি তোমাদের উপর আক্রমণ করার জন্য বিশাল সৈন্যবাহিনী দিয়ে আসছে তোমাদের দিকে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমাদের প্রাণ নাশ করবে, তোমাদেরকে গ্রাস করে নেবে। আচ্ছা তোমরা কি বিশ্বাস করবে এই কথা যদি আমি বলি? সবাই এক বাক্য বলল, নিশ্চয় বিশ্বাস করব না। কেন? কারণ তিনি তো ছিলেন সমস্ত বিশ্বাসের প্রতীক, সমস্ত সাদেকের সাদেক। আরবের মধ্যে সমস্ত বিশ্বাসের মানুষের আস্থা এবং বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু। হাজার হাজার মানুষেরা তার কাছে টাকা পয়সা, স্বর্ণ, বিভিন্ন মূল্যবান বস্তু তার কাছে আমানত রাখত, কারণ আর কোনো মানুষকে তারা বিশ্বাস করত না।
নিশ্চয় বিশ্বাস করবে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি তাই হয় তোমরা পড়ে নাও, সকলেই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তিনি এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, ওয়াল মাউইযাতিল হাসানা বিল হিকমা, কৌশলে আপনি মানুষকে, কাফিরদেরকে দাওয়াত দিবেন, প্রথমেই নিজের নাম উচ্চারণ করেননি। তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর মালিক এবং মানুষের ধারক বাহক, রিজিক দাতা, হায়াত দাতা। সাথে সাথে আবু লাহাব প্রত্যাখ্যান করল। আবু লাহাব বলল, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি এই জন্যই কি আমাদেরকে ডেকেছো? কি সুন্দর কথা, তুমি আমাদেরকে ডেকে বলছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেটা আমরা বিশ্বাসই করি না, আমরা তো বহুত্ববাদে বিশ্বাস করি, আমরা তো মূর্তির পূজা করি, লাত মানাত উজ্জার পূজা করি, আর তুমি এক আল্লাহর পূজা করার জন্য আমাদেরকে আহ্বান করছো। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, নাউযু বিল্লাহ। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, অর্থাৎ বদদুয়া করলেন, তার উপর অভিশাপ দিলেন। কাফেরের কোনো অভিশাপ আসমানের উপরে যাবে না। সে আবু লাহাব, আবু জাহেল যতই উতবা সাইবা যতই বদদুয়া করুক, যতই আল্লাহর হাবিবের উপর অসন্তুষ্ট হোক, তার সেই বদদুয়া আল্লাহর আরশে আসমানের উপরেই যাবে না। শুরু হয়ে গেল চরম বিরোধিতা এই দাওয়াতের কারণে। এই জন্য মূল বিষয়টাই হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তি মিশন, নবুয়তি দায়িত্ব তিনি নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, আর সেটিকে অনুসরণ করার জন্য, সেটিকে পালন করার জন্য আমাদের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীর মধ্যে যত বাণী আছে, যত কালাম আছে, যত কথাবার্তা আছে, সবচেয়ে সেরা কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ওয়া আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে যত পথ আছে, যত মত আছে, যত আদর্শ আছে, যত সিস্টেম আছে, যত নিয়ম আছে, যত মানুষ অনুসরণ করে, যত পথ, আর সবচেয়ে সেরা পথ হলো হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সেরা পথ, সেরা আদর্শ হলো, সেরা দিন হলো দ্বীন মুহাম্মাদি। এই দ্বীন মুহাম্মাদির উপর আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত কষ্ট সহ্য করার জন্য মুখোমুখি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়ালা তামুতুন্না, ও দুনিয়াবাসীরা শুনে রাখো, তোমরা যতই কাজ করো, যত মতাদর্শ অনুসরণ করো, যত আদর্শ, যত দিন, যত চিন্তা তোমরা গ্রহণ করো না কেন, কিন্তু একটি বিষয়ে তোমরা খেয়াল রাখবে, শেষ বেলায় যখন আসবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই মুসলমান না হয়ে, ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করবে না। ওয়ালা তামুতুন্না, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবেই না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কারণ সেই মৃত্যুতে তোমার কোনো শান্তি বয়ে আনবে না। দুনিয়ার কষ্ট এবং আখিরাতের সীমাহীন কষ্ট তোমাকে প্রতিনিয়ত ভোগ করতে হবে। এই জন্য সমগ্র বিশ্ববাসীর প্রথম কাজই হলো দ্বীন মুহাম্মাদির উপর প্রবেশ করা।
দ্বীন মুহাম্মদের ভিতরে প্রবেশ করে নিজের জীবনকে পরিচালনা করা, আর অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ এই দ্বীন মুহাম্মদী ছাড়া আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ মহব্বত স্থাপন করেছেন হৃদয়ের মধ্যে, কি পরিমাণ মহব্বত তিনি দেখিয়েছেন মানুষের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কাফেরদের নির্যাতন নিপীড়ন যখন বহু পরিমাণে বৃদ্ধি পেল, রাতে দিনে হাঁটতে বসতে সার্বক্ষণিক কাফেররা বিভিন্ন কলা কৌশলে আল্লাহর হাবিবের উপর নির্যাতন চালাতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে সিদ্ধান্ত নিলেন নিজের নানার বাড়ি তায়েফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের কাফের মুশরিকদেরকে বাঁচানোর জন্য, হেদায়েতের দিকে আনার জন্য, তাদেরকে ইসলামের পথে নিয়ে আসার জন্য দাওয়াত নিয়ে গেলেন। আর সেই তায়েফবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারল না। শয়তানি ওয়াসওয়াসা তাদের ভিতরে প্রবেশ করলো। দ্বীনের দাওয়াত দিয়েছেন শুধুমাত্র বাঁচানোর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজেই হলো পথহারা, দিশেহারা, পথভ্রষ্ট মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা। আর যেখানে যেখানে কাফেরের সংখ্যা বেশি ছিল সেখানেই গিয়ে তিনি দাওয়াত দিতেন। সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ভ্রমণ করেছেন। তিনি তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন। প্রতি উত্তরে তারা জঘন্যভাবে খারাপ আচরণ করেছে। তারা বলেছে, তোমার কি আর কোনো জায়গা ছিল না? তুমি শেষ পর্যন্ত এখানে এসেছো এই এক আল্লাহর দাওয়াত নিয়ে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এবং লেলিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করার জন্য। কেমন স্বার্থপরতার বিষয় যে মানুষকে বাঁচানোর জন্যে, যে মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য তাদের প্রতি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, আর সেই মানুষেরাই সেই দাওয়াতের বাহককে পৃথিবীর মধ্যে নবীদের সর্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত, সবচাইতে প্রিয় বস্তু যিনি ব্যক্তিত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ভূখণ্ডের রহমত হিসেবে, দয়া হিসেবে প্রেরণ করেছেন, তার উপর তারা আক্রমণ করল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিলেন। হাদিসের মধ্যে ঘটনাগুলি আসছে, ইন্নাল্লাহ আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান রাহমাতান লিজামিইল আলামিন মুমিনুহুম ওয়া কাফিরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই পাহাড়ের রক্ষণাবেক্ষণায় নিয়োজিত ফেরেশতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আপনার কাছে আসার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেছেন, কাফেররা আপনার সাথে কি আচরণ করেছে তাও তিনি জানেন। আমাকে প্রেরণ করেছেন, আপনি হুকুম করেন, আপনার কি সাহায্য, কি প্রয়োজনীয়তা আছে আমাকে বলেন, আমি সেই কাজ যেভাবেই বলবেন আমি আপনাকে সাহায্য করব। আপনি যদি বলেন এই নিকৃষ্ট তায়েফবাসী আপনার প্রতি যেই দৃষ্টতা দেখিয়েছে, যেই আচরণ করেছে, আপনি যদি হুকুম দেন মুহূর্তের মধ্যেই এই তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো, আমার বিন্দুমাত্র সময় ক্ষেপণ করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহর ফেরেশতা, পাহাড়ের রক্ষণাবেক্ষণায় নিয়োজিত ফেরেশতা, শুনে রাখো, তুমি বলছো তাদেরকে তুমি ধ্বংস করে দিবে, তুমি শুনে রাখো আমি নবী এসেছি এই অবুজ, এই নিষ্পাপ, এই অবুজ কাফের মুশরিকদেরকে
জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তারা না বুঝে আমার উপর খারাপ আচরণ করেছে তোমার কথা মতো, যদি আমি তাদেরকে হুকুম দেই ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে আমি নবী আগমনের সার্থকতা কোথায় থাকবে? আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করব যদি তুমি ধ্বংস করে দাও? আল্লাহু আকবার। যদি তুমি ধ্বংস করে দাও তাহলে কার কাছে গিয়ে আমি দাওয়াত দিব? যে দাওয়াতের মহান জান্ডা নিয়ে আমি পৃথিবীতে আগমন করেছি। আমার কাজই হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা তাগুতের অনুসরণ করছে, না বুঝে আমার উপর আক্রমণ করেছে। শত কষ্ট পেয়েও আমি সেই কষ্টকে কষ্ট বলে মনে করিনি। এটি ছিল উম্মতের প্রতি, উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। অথচ অন্যান্য নবী এবং রাসূলরা যখন একেবারে অপারগ হয়ে গিয়েছে, কাফেরদের মুশরিকদের খারাপ আচরণে বিরক্ত হয়ে গিয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম মহাপ্লাবনের মাধ্যমে তার জাতিকে ধ্বংস করেছে। আর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম ফিরআউনের দলবল সহ নীল নদীতে ডুবিয়ে মেরেছে। এভাবে প্রত্যেকটা জাতি, লূত আলাইহিস সালাতু সালাম তার জাতির খারাপ আচরণের কারণে, সমকামিতার প্রভাব বিস্তার ঘটার কারণে হযরত লূত আলাইহিস সালাতু সালাম তার কওমকে ধ্বংস করে দিয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করে। এভাবে প্রত্যেকটা নবী এবং রাসূল, যারা নবীদের রাসূলদের কথা শুনেনি, আনুগত্য করেনি, আল্লাহর তাওহীদের দিকে আসেনি, তারা হাজার বছর, শত বছর চেষ্টা করেছে, অবশেষে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন আমরা তো আর পারছি না, এই জাতিকে কিভাবে হেদায়েত করব? দয়া করে আপনি আপনার আসমানি ফয়সালা তাদের জন্য কার্যকর করেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার পুরো জীবনটাই গিয়েছে কষ্টের মধ্যে। মক্কার পুরো জীবনটাই কষ্টের মধ্যে তিনি কাটিয়েছেন। যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এরপর থেকে 13টি বছর সেই মক্কার জমিনে কাটিয়েছেন। এই প্রত্যেকটা বছর তার উপর ছিল নির্যাতন, নিপীড়নের, জুলুমের স্টিল রোলার তার উপর চালানো হয়েছে। অথচ একবারের জন্য তিনি মনক্ষুণ্ণ হননি, তিনি তাদের প্রতি অভিশাপ প্রদর্শন করেননি। শুধুমাত্র উম্মতের ভালোবাসা এবং মহব্বতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুনা বিহা। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুখা ওয়াল মুক্তাবাতু দাওয়াতি লিশাফাআতি উম্মতি ফি ইয়াউমিল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, ও আমার উম্মতেরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটি দাওয়াত মুস্তাজাবা দিয়েছিলেন, একটি সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, যে পাওয়ার তারা মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, দোয়া করে কার্যকর করতে পারতেন এবং করেছেন। আর সেটির নাম হলো দাওয়াতুল মুস্তাজাবা। এমন প্রার্থনা, এমন দাওয়া, এমন দোয়া যেটি করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুল মুস্তাজাবা, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে দাওয়াত মুস্তাজাবা দিয়েছেন। ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু, তারা সেটি দুনিয়ার মধ্যে কার্যকর করেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছে, তাদের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করেছেন। ওয়া দাওয়াতি ইস্তাহদাতু দাওয়াতি লিশাফাআতিল উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর শুনে রাখো, আমি আমার দাওয়াত মুস্তাজাবা রেখে দিয়েছি লিশাফাআতি উম্মতি ফি ইয়াউমিল আখিরাহ। আমি আমার দাওয়াত মুস্তাজাবা সুপ্রিম সেই ক্ষমতা অক্ষুণ্ণ রেখে দিয়েছি লিশাফাআতি উম্মতি ফি ইয়াউমিল আখিরাহ,
কিয়ামতের দিবসে আমার হাজার হাজার লক্ষ কোটি উম্মত যখন বিপদে পড়বে, উম্মতরা যখন বিপদে পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হবে সুপারিশের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে করে উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নামীদেরকেও সুপারিশের মাধ্যমে জান্নাতে বাসী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য এত মায়া কান্না করতেন আল্লাহ তাআলার কাছে। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন, আল্লাহর কোরআনের মধ্যে আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম, ইব্রাহিম নামের একটি সূরাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ আমাদের নবী পূর্বপুরুষের সিলসিলাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যেই আখির নবীর বীজ স্থাপন করে দিয়েছেন এবং সেইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإني غفور رحيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, رب إنهن أضللن كثيرا من الناس, পরওয়ারদিগার আলম নিশ্চয় নিশ্চয় ওই মূর্তিগুলি, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল আযর, তার ব্যবসা ছিল মূর্তি ব্যবসা। সেই যুগে মূর্তির অহরহ প্রচার ছিল, সবাই ছিল মূর্তি পূজার অনুসারী। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, ওই মূর্তিগুলি অসংখ্য অগণিত মানুষকে পথভ্রষ্ট করেছে, হেদায়েত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ফামান তাবিআনি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার আনুগত্য প্রদর্শন করবে, ফাইন্নাহু মিন্নি, নিশ্চয় নিশ্চয় সে আমার দলের, আমার ইসলামের, আমার দ্বীনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওয়া মান আসানি, আর যারা অস্বীকার করবে, যারা কথা শুনবে না, গাট ব্যাকা করে চলে যাবে, ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আপনি মহা ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের অসংখ্য মানুষ এই মূর্তির কারণে তো পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এবার এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র আমার আনুগত্য প্রদর্শন করলো আর তারা আমার দলের অন্তর্ভুক্ত থাকবে, দ্বীনে ইব্রাহিমের অন্তর্ভুক্ত থাকবে, তারা নাজাত পাবে। আর যারা অস্বীকার করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তাদেরকে চাইলে ক্ষমা করবেন, আপনি তো মহা ক্ষমাশীল। এরপর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তারা নাফরমানের কারণে যদি তাদেরকে তুমি শাস্তি দাও, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারপরেও তো তারা আপনার বান্দা, আপনার সৃষ্টি, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আপনার জন্য তো কোনো ব্যাপারই না। এভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আর এই দোয়াটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন,
তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। আহারে, তারা তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, দোয়া করেছে, আর আমি আখিরি নবী, আমার কি অবস্থা হবে, আমি উম্মতদেরকে নিয়ে আমার কি পরিস্থিতি হবে, আমি কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দোয়ার কথা শুনে ক্রন্দন করতে লাগলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। প্রত্যেক নবী এবং রাসূলরা উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি 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 তিনবার উচ্চারণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্রন্দন অবস্থা দেখে সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ও জিবরাইল, শোনো, আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়, সে কাঁদছে কেন, তার সমস্যাটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আ'লামু বিমা ফিস সুদূর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের গোপন এবং প্রকাশ্য সব কিছু আল্লাহর ইলমে জানা রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানিয়ে দিলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর খলিল বন্ধু, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, আপনাকে বলার জন্য বললেন, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন এবং আপনার উম্মতকেও আখিরে শেষ ময়দানে, আখিরাতের ময়দানে বাঁচানোর জন্য আপনার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন উম্মতের জন্য। এটি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তার ভালোবাসার দৃষ্টান্ত। আর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলেন সাহাবারা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ফাযহারাল ফাসাদ। যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপর তাবিদের যুগ। তোমরা দেখতে পাবে এরপরে ফাসাদ শুরু হয়েছে, বিপর্যয় শুরু হয়েছে, মতানৈক্য শুরু হয়েছে, মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করছে। এই সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন। আর আমরা শত শত, আজ 1500 বছর পরে আমরা যারা উম্মত রয়েছি, আমরা তাদের তুলনায় আমরা কোন জায়গায় অবস্থান করছি, মহব্বতের দৃষ্টান্ত আমরা কতটুকু দেখাতে পেরেছি? সেই দৃষ্টান্ত দেখাতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার সাথে জান্নাতে বসবাস করতে চাও, তাহলে আমার সুন্নতকে তোমরা অনুসরণ করতে থাকো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, কার্যত সে আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আর তার অবস্থান কোথাও হবে না, তার অবস্থান হবে, হাসর হবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তার অবস্থান, তার হাসর হবে আমার সাথে জান্নাতের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একসাথে হাঁটছিলেন, ইতিমধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহাব্বুকা, আমি আপনাকে প্রচুর ভালোবাসি, অনেক মহব্বত করি, ইল্লা বিনফসি, তবে আমার প্রাণের চেয়েও বেশি নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, তখন বললেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারোনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন, কিছুক্ষণ পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রচুর ভালোবাসি, মহব্বত করি,
তবে এই মুহূর্তে যেই মহাব্বতের কথা বলছি সেটি আমার নিজের প্রাণের চেয়েও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন আল্লাহর হাবিব বললেন, ফাআনতা মুমিনুন, এখন তুমি মুমিন, তুমি ঈমানদার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে, এমনকি নিজের জানের চেয়েও বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই দৃষ্টান্ত যদি আমরা দেখাতে পারি, তাহলে শাফাআতে কুবরা, মহা সুপারিশ, সেই মহা সুপারিশের সারির মধ্যে আমরা নিজেকে স্থান লাভ করতে পারবো। আমরা সেখানে সেই সারির মধ্যে থাকতে পারবো, যে সারির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে সুপারিশ করে করে নাজাত দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সাহাবারা এরকম দৃষ্টান্ত দেখিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের হেদায়েতের জন্য এত পাগল পারা থাকতেন, বেকুল থাকতেন, তাদের জন্য চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি কত পাগল পারা হয়ে যাচ্ছেন। কাফের মুশরিকরা যে আপনার কথা শুনছে না, ঈমান আনছে না, এই জন্য আপনি এত কষ্ট মনের মধ্যে রেখে দিয়েছেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি কি আপনাকে নিজেকেই শেষ করে দিবেন? আলা আথারিহিম, এই প্রভাবের কারণে, এই সমস্যার কারণে যে কাফেররা ঈমান আনছে না, এই দুঃখকে কি আপনি নিজেকেই শেষ করে দিবেন? বাখিউন নাফসাক, নিজের আত্মহনন চেয়েছেন। আমি নবী কেমনে আছি যে আমার উম্মতরা হেদায়েতের মধ্যে আসবে না, দ্বীনে প্রবেশ করবে না, ইসলামের পথে আসবে না, আর আমি নবী জীবিত থেকে চোখে দেখবো আমার উম্মতরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই বিষয়টি আসছে। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনি নিজেকেই তো শেষ করে দিবেন মনে হচ্ছে। আলা আতারিহিম, আপনি যেই দৃশ্য দেখছেন, যে প্রভাব শুরু হয়েছে, যে কাফেররা দলে দলে অস্বীকার করছে, নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে, যারা শিরিক করছে, ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা, আপনার সেই সুমহান আদর্শ, সুন্দর মমতাময় সেই কোরআনের বাণী তারা গ্রহণ করছে না। ইল্লাম ইউমিনু, তারা যদি ঈমান নাই আনে, আপনি কি আপনাকে শেষ করে দিবেন? কখনোই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাগল পারা হয়ে যেতেন উম্মতের হেদায়েতের জন্য, উম্মতকে বাঁচানোর জন্য। এটি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে উম্মতের জন্য ভালোবাসা। আর সাহাবারা মহাব্বতের চূড়ান্ত দৃষ্টান্ত তারা দেখিয়ে দিয়েছেন আমাদের সামনে। আর সেটি হলো আজকে 1000 বছর পরে আমাদের জন্য নাজরানা, আমাদের জন্য দৃষ্টান্ত। আমি যদি বলি আমি আমার নবীকে মহব্বত করে ভালোবাসি, তবে আমার কর্মকাণ্ডের মধ্যেও সেটি প্রমাণিত হতে হবে যে আমি ভালোবাসি বা মহব্বত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা দুজনেই, বাবা তো গর্ভে থাকাকালীন ইন্তেকাল করেছেন, আর মমতাময় মা 4 বছর বয়সে ইন্তেকাল করেছে। এরপরে তিনি হয়ে গেলেন মা বাবা হারা, অসহায়। ঠিক সেই কঠিন মুহূর্তে আব্দুল মুত্তালিব, তার দাদা, অত্যন্ত যত্নের সাথে লালন পালন করেছেন। সে ইন্তেকাল করার পরে আবু তালিবকে দায়িত্ব দিয়েছেন, সে কখনোই যেন আমার এই নাতির প্রতি কোনো কাফের, কোনো মুশরিক, কোনো কেউ যেন তার সাথে খারাপ আচরণ করতে না পারে, তুমি সেভাবেই দেখাশোনা করবে। আব্দুল মুত্তালিবের কাফেরদের মধ্যে তার একটি সম্মান ছিল, সে ছিল মুরব্বী, ভদ্র, নম্র। এই জন্যে তার দিকে দেখেও কখনো কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করতেন না। এবং একেবারে শেষ বয়সে যখন আসলেন, অনেকবার দাওয়াত দিয়েছেন, দেখো আপনি তো আমার জন্য অনেক কষ্ট করেছেন, বিপদে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন,
যে কোনো মুহূর্তে আপনি আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমার একটা আফসোস, আপনার জন্য যদি আমি সুপারিশ করতে না পারি আমার মনে কষ্ট লাগবে। আপনার জন্য তো আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আপনি দয়া করে ঈমান আনুন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করুন। একেবারে মৃত্যুর আগ মুহূর্তে যখন সেই কথাগুলো বলছিলেন, সামনে উপস্থিত ছিল আবু জাহেল, উতবা, সাইবাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাচার মহব্বতের কোনো ঘাটতি ছিল না, শুধুমাত্র তার উপর ঈমান আনেনি, অর্থাৎ বাস্তব প্রয়োগটা ঘটাননি। এটা এই জন্য বলছি, শুধুমাত্র মনে মনে মুখে মহব্বতের বুলি প্রচার করলাম আর নিজে একটি সুন্নাহ আমল করলাম না, নবীর একটি আদর্শ ধারণ করলাম না, তাহলে সেই মহব্বতের বুলি উচ্চারণ করা মধ্যে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই, কোনো উপকার নেই। যেমন মহব্বত উপকারে আসবে না আবু তালেবের, তবে আল্লাহর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করবেন, অনুগ্রহ করবেন তাকে যেন আখিরাতের সবচেয়ে হালকা, সবচেয়ে ছোট্ট শাস্তিটা যেন দেওয়া হয়। আর হাদিসের মধ্যে সেই বিষয়টা আসছে, আবু তালেবের শাস্তি হবে জাহান্নামের একটি জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, আর সেই জুতার কারণে মাথার মগজগুলি টকবক করে সিদ্ধ হয়ে হয়ে সেই শাস্তি ভোগ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি হলো আখিরাতের সবচেয়ে ছোট্ট, সবচেয়ে নগণ্য, হালকা শাস্তি মাত্র। এই জন্যে মহব্বত এবং ভালোবাসার মূল বিষয়টা হলো নিজেকে উৎসর্গ করে দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যেমনটি দিয়েছিলেন সাহাবারা। উহুদ যুদ্ধে যখন পরাজিত হচ্ছে মুসলমানরা, কাফেরদের তীর বৃষ্টির মতো তীর আল্লাহর হাবিবের দিকে নিক্ষেপ দিচ্ছে, আর সাহাবারা চতুর্দিকে বেষ্টন করে রেখেছে, ডাল তৈরি করেছে, প্রাচীর তৈরি করে দিয়েছে, যাতে কোনো তীরের আঘাত আল্লাহর নবীর গায়ে স্পর্শ করতে না পারে। অসংখ্য সাহাবারা সেই মুহূর্তে শাহাদাত বরণ করেছে। তীর নিতে 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 পুরো শরীর জাজরা হয়ে গিয়েছে। মুহূর্তের জন্য আল্লাহর হাবিবের বেষ্টনী থেকে তারা নিজেকে সরিয়ে দেননি। আল্লাহু আকবার। এটি হলো ভালোবাসার দৃষ্টান্ত। বদর যুদ্ধে ছিল তো আরো কঠিন। এই পাশে ছিল নিজের মা, নিজের বাবা, নিজের চাচা, নিজের বন্ধু, আর এই পাশে আল্লাহর নবীর পাশে ছিল যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর হাবিবের উপর বায়াত গ্রহণ করেছে তারা। ছেলের সাথে বাবের যুদ্ধ, যার বাস্তব দৃষ্টান্ত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তার পিতাকে বলল, মমতাময় পিতা, বদর যুদ্ধে আমি আপনাকে পেয়েছি, চাইলে আপনাকে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি পিতা বলে আপনি আক্রমণ করেনি। আপনার প্রতি আমার ভালোবাসা মহব্বত আছে বিদায় সম্মান করে আপনার উপর আঘাত করেনি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সন্তান, শুনে রাখো, তুমি আমাকে দেখেছো, দেখার পরেও হত্যা করনি। আর যদি আমি তোমাকে দেখতে পেতাম তাহলে আমি বিন্দু মাত্র দেরি করতাম না, মুহূর্তের মধ্যেই তোমার উপর আক্রমণ করে খতম করে দিতাম। আল্লাহু আকবার। শুধুমাত্র তুমি ছিলে কাফেরদের পক্ষে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করার জন্য এসেছো, আর আপনি আল্লাহর হাবিবের উপর বায়াত গ্রহণ করেছি, ইসলাম ধারণ করেছি। এই জন্যে দুনিয়ার কোনো সম্পর্ক, কোনো স্বার্থ আমার দ্বীনের স্বার্থের উপরে যেতে পারবে না। তুমি হত্যা করনি, যদি আমি তোমাকে পেতাম তোমাকে আমি ছাড়তাম না, কারণ আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অবস্থান করছিলাম। আল্লাহু আকবার। বয়স্কদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মহব্বতের দৃষ্টান্ত তো অগণিত। যখন গারে সূরের মধ্যে অবস্থান করছিলেন হিজরতের সময়, খুব কঠিন মুহূর্তে ছিল, উপর দিয়ে কাফেররা চারিদিকে ঘিরে রেখেছে এবং তারা নিশ্চিত যে এই গর্তের মধ্যেই বোধহয় যাদেরকে আমরা খুঁজছি তারা আছে। সেখানে মাকড়সা জালি বেঁধেছে, কবুতর ডিম পেড়েছে,
এমন অবস্থা ছিল, মনে হচ্ছে যে কোনো মানুষ সেখানে প্রবেশ করেনি। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে আয়াতটি চলে আসেন, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إذ يقول لصاحبه لا تحزن। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, না জানি কখন কাফেররা আমাদেরকে দেখে ফেলে আর আমাদেরকে আক্রমণ করবে, অ্যারেস্ট করবে, আমাদেরকে তারা বন্দী করে ফেলবে। এই ভয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মুহূর্তে চিন্তিত পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন বন্ধু একজন আরেকজনকে বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহর হাবিব তার প্রিয় বন্ধু সিদ্দিক আকবরকে বললেন, লা তাহজান, ও আমার প্রিয় বন্ধু ভয় পেও না, চিন্তিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, কারণ আমরা দেখতে পাচ্ছি তুমি আর আমি এখানে অবস্থান করছি, এখানের মধ্যে আরেকজন আছে, তিনি হলেন স্বয়ং আরশ আজিমের মালিক মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হইও না, পেরেশানি বুক করো না, আমাদের সাথে তো আল্লাহ রয়েছে। কাফেরদের গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করবে, গ্রাস করবে, প্রশ্নই আসে না। যেমন ভাবে নিজের ঘর থেকে কাফেরদের মুখে দুলা দিয়ে বের হয়ে গিয়েছে, কাফেররা তাকে দেখতেই পায়নি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আল্লাহর হাবিবের প্রতি মহব্বতের আরেকটি দৃষ্টান্ত সেখানে রেখে গিয়েছেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বাসীদের মধ্যে সেরা বিশ্বাসী। আরবের অসংখ্য মানুষেরা সোনা চাঁদি রূপা পয়সা টাকা পয়সা তার কাছে জামানত রাখতো, আমানত রাখতো, কারণ তারা জানতো মুহাম্মদ সে যদিও তাওহীদের দাওয়াত দিচ্ছে সেটি ভিন্ন বিষয়, তবে তার মধ্যে আমানতদারিতার কোনো ঘাটতি নেই, তিনি আমানতদারির মধ্যে সর্বোত্তম আমানতদারি হিসেবে আমাদের কাছে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই কঠিন মুহূর্তের মধ্যে তৎক্ষণিক সিদ্ধান্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো চলে যাওয়ার জন্যে, কিন্তু এই যে মানুষের আমানত এগুলো কিভাবে তাদেরকে পৌঁছে দিবেন, এটা পৌঁছে দিতে তো সময় লাগবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করলেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আর সমস্ত আমানতগুলি তিনি তাকে বুঝিয়ে দিলেন, আমি যখন চলে যাব তুমি ডেকে ডেকে এই যে যার যার আমানতগুলি তাদের কাছে পৌঁছে দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে জীবনের ভয় ছিল। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে নিশ্চিন্ত হয়ে গেলেন। আমি যদি সেখানে অবস্থান করে কাফেররা পেলেই তো আক্রমণ করবে, আমাকে হত্যা করবে, তবে যতই করুক, যতই আমার উপর আক্রমণ করুক, আমি নিশ্চিত আমার সাথে আমার আল্লাহর হাবিবের সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আলী তোমার সাথে আমার 2 দিন পরে আমার কি হবে, দেখা হবে। তাহলে নিশ্চিত হয়ে গিয়েছে যে কাফেররা কখনো আলীকে মারতে পারবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবকিছু তো আল্লাহর ওয়াহির মাধ্যমেই বলেন, কারণ সেই কোরআন সাধারণ কোরআন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী এবং রাসূলরা পরিচালিত হন ওয়াহির মাধ্যমে, আল্লাহর বাণীর মাধ্যমে। তারা নিজস্ব কোনো চিন্তা, কোনো চেতনা সেখানে তারা প্রয়োগ করেন না। তারা যা কিছু বলেন, যা কিছু করেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদেশেই করেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত হয়ে গেলেন যে অন্তত এই সময়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না। তিনি সেই ভয়ের মধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হয়ে সেই আমানতগুলি যার যার কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করলেন। তাহলে তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জায়গায় অবস্থান করা মৃত্যুর ভয় ছিল কি ছিল না? ছিল। যেখানে কাফেররা দেখলেই মেরে ফেলবে,
দেখলেই হত্যা করবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে যে এই আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দড়িয়ে দিতে পারবে, তাকে হাজার হাজার দিনার দিরহাম তাকে পুরস্কৃত করা হবে, তাকে সম্মানের আসনে তাকে রাখা হবে। এই চিন্তায় সমস্ত যুবকেরা চারিদিকে বেরিয়ে পড়ল। এর আগে কাফের মুশরিকরা সল্লাহ পরামর্শ করে 70 জন এই মুশরিকদের থেকে ইয়াং শক্তিশালী যুবকদেরকে বাছাই করলো শুধুমাত্র এই আক্রমণটি করার জন্য। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে মক্কা মুআজ্জামা ত্যাগ করে মদিনা আল মুনাওয়ারাতে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে আক্ষেপ ছিল, যাওয়ার আগে শহরকে সম্বোধন করে বলল, এই মক্কা শহর, আমার প্রতি তোমার প্রতি আমার অনেক মহব্বত ভালোবাসা আছে। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনোই আমার এই জন্মভূমি ছেড়ে যেতাম না। সব কিছুর মূল বিষয় হলো এই দাওয়াত, এই সুন্নাহ যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমি তো চলে যাচ্ছি, আমার পরে হাজার হাজার বছর অতিবাহিত হবে, কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ কোটি উম্মত আমার জন্ম হবে, সৃষ্টি হবে পৃথিবীর মধ্যে। তখন তোমরা যদি কোনো এক মুহূর্তে বিভ্রান্তির মধ্যে পড়ে যাও, তোমরা যদি মিসগাইড হয়ে যাও, পথ হারা হয়ে যাও, তখন কি করবে? তোমরা কোন পথে তোমরা নিজেকে পরিচালিত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা যদি সেটি মজবুতভাবে গ্রহণ করো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথ হারা হবে না, তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অবিচল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজের মধ্যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি। কখনো কি চিন্তা করেছি এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত দোয়া করছি, হে আল্লাহ রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথের অনুগামী বানিয়ে দিন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যারা এই পথের উপর নিয়ামত লাভ করেছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এবং এও দোয়া করছি ওই মানুষের পথ ছাড়া যেই পথের উপর আপনি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন এবং তাদেরকে পথভ্রষ্ট করেছেন। অর্থাৎ আমাদেরকে সার্বক্ষণিক দিনের উপরে, দ্বীনে মুহাম্মাদের উপরে আমাদেরকে অবিচল রাখুন, যেই দিন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত বাছাইকৃত শ্রেষ্ঠ জীবন বিধান হলো এই ইসলাম। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ইসলাম গ্রহণ করা ছাড়া, মুসলমান হওয়া ছাড়া দুনিয়া ত্যাগ করো না। দুনিয়া ত্যাগ করতে হলে তোমাকে ইসলাম গ্রহণ করেই ত্যাগ করতে হবে যদি তুমি বাঁচতে চাও, নতুবা তোমাদের জন্য কঠিন শাস্তি অবধারিত হয়ে যাবে। যে বিষয়টি বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন। লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি দুটি যদি তোমরা আঁকড়ে ধরতে পারো। নাম্বার 1, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। এটি এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আসমানি গ্রন্থ, আসমানি কিতাব, আল্লাহর বাণী, যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র মুত্তাকিদের হেদায়েতের জন্য। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন নাস। এই কোরআন এমন একটি কোরআন যেখান থেকে
ইমানদার, মুত্তাকি, সাধারণ মানুষ, কাফের, মুশরিক যারাই চাইবে তারাই হেদায়েত লাভ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক নম্বর হলো সেই কিতাব। তাহলে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো বিপদে, যে কোনো পথভ্রষ্টতা, যে কোনো ধরনের বিভ্রান্তি আমাদের মনে আসুক না কেন, আমাকে সর্বপ্রথম যেতে হবে কোন দিকে? কোরআনের দিকে, ওয়া সুন্নাতুর রাসূলি। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত সুন্নাহ, পথ পদ্ধতি, যেটাকে আমরা বলি হাদিস। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস হলো আল্লাহর নবীর প্র্যাকটিক্যাল আমল। বাস্তব জীবনে তিনি যা করেছেন তাই হলো উম্মতের জন্য করণীয়। এর চেয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। যদি বাড়ায় তাও বিপদ, আবার যদি কমায় তাও বিপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেই বলে দিয়েছেন, মান আহাদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মান আহাদাথা ফি আমরিনা, আমার দ্বীনের মধ্যে, আমার বিধানের মধ্যে যারা নতুন কিছু তৈরি করবে, সৃষ্টি করবে, হাযা মা লাইসা মিন, যেটি আমি করিনি, যেটি এই বিধানের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটি পরিত্যাজ্য, সেটি আমলযোগ্য নয়, সেটি তোমরা ছুঁড়ে ফেলে দাও। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে। এর বেশিও করা যাবে না, কমানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া কথা বলবে, সে যেন তার ঠিকানাকে, সে যেন তার জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়া, যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি এবং সম্বোধন বা অনুমোদন করে যাননি, এরকম বিষয় যদি আমরা পালন করার মধ্য দিয়ে যদি বলি যে এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেটি আমাদের জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে। লাইসা মিন্না, আমার ধর্মের মধ্যে, আমার অনুসারীদের মধ্যে তার স্থান হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদের জন্য মুহাব্বতের চূড়ান্ত দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আর সাহাবারা আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বতের যে শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবারা রাসূলের প্রতি মুহাব্বতের সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখন আমরা নিজেদেরকে কম্পেয়ার করি, আমরা মিলাই আমাদের জীবন এবং কর্মকাণ্ড। আমি কয়টি সুন্নাহ আমল করি? আমি প্রথম আমার যে কাজ, ফরজ বিধানগুলি পালন করা, আমি সেগুলো করছি কিনা। 2 নম্বর হলো ওয়াজিব যেই কাজগুলি, আমি সেগুলো করছি কিনা। এবং আমার প্রত্যেকটা কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা। তাহলে আমি কতটুকু মহব্বত প্রদর্শন করি সেটি বাস্তব প্রমাণিত হয়ে যাবে। তাহলে মহব্বতের অর্থ এই নয় যে শুধুমাত্র মুখে বলবো, শুধুমাত্র লালন করব নয়, এটির বহির্প্রকাশ ঘটানোই হলো আসল উদ্দেশ্য। নতুবা সাহাবারাও তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত দেখাই দেখে চলে যেতে পারতেন। যেমনটা মুনাফিকি করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই। সে ছিল মদিনার সর্দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তার নেতৃত্বের উপর আঘাত আসলো, যা আল্লাহর হাবিবের প্রতি সমস্ত মানুষেরা দাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কপালে বাস পড়ে গেল যে এখন নেতৃত্বটা আমার হাত থেকে চলে যাবে। সে কৌশল অবলম্বন করলো যে না, এভাবে করা যাবে না, যে আমিও মুসলমানদের সাথে মিলে যাব, ইসলাম গ্রহণ করব, কিন্তু কাজে কামে প্রকৃতপক্ষে আমি তাদের সাথে থাকব না। এই বাস্তব প্রমাণ করেছে। উহুদ যুদ্ধে যখন যাচ্ছিল 1000 সৈন্য নিয়ে
পিছন থেকে তার আবু আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারী সহ 300 জন পৃষ্ঠ প্রদর্শন করে সেখান থেকে পিছু হটে চলে আসলো। এটি হলো অবাস্তব মহাব্বতের প্রমাণ। কিন্তু মদিনায় তো সবার সাথে মিলেমিশে চলেছে, সব কথাবার্তা বলেছে, খেয়েছে, সব কিছু সামাজিক কর্মকাণ্ড করেছে এবং ইসলাম গ্রহণ করেছে বলেও প্রকাশ করেছে। কিন্তু যখন যুদ্ধের ময়দানে গেল, প্র্যাকটিক্যাল ময়দানে যখন গেল, তখন বুঝে গেল সে আসলে কি ভালোবাসে নাকি ঘৃণা করে। এটি বাস্তব দৃষ্টান্ত। আমাদেরকে সেই কাজটি করতে হবে। ছোট ছোট যে সুন্নাহগুলি রয়েছে এগুলো আমাদেরকে আমল করতে হবে। এগুলো আমলের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমরা প্রদর্শন করতে পারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান তামাসসাকতুম বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তামাসসাকতুম বিহিমা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি উম্মতের কঠিন মুহূর্তে, উম্মতের কঠিন সময়ে আমার একটি সুন্নাত আঁকড়ে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, উম্মতরা যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এদিকে যাবে না এদিকে যাবে, সমস্ত অপরাধ, সমস্ত পাপের মূল বিষয়গুলোর সামনে চলে আসবে, যেদিকে যাবে পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। আখিরাতে কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে এরকম দৃশ্য মানুষের সামনে উপস্থিত হবে। এরকম কঠিন সিচুয়েশনে, কঠিন মুহূর্তের মধ্যে যারা মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটি সুন্নাত হলো যারা আঁকড়িয়ে ধরবে, পালন করবে, ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই একটি সুন্নাতের উপর আমল করার জন্য 100 শহীদের মর্যাদা তাদেরকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফালাহু আজরু মিআতু শাহীদ। শহীদ কাকে বলে জানেন? শহীদের মর্যাদা, সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আর একটি মাত্র সুন্নাতের উপর আমল করার কারণে আমার মর্যাদা, আমার সম্মান 100 শহীদের সমপরিমাণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার মধ্য দিয়ে ভালোবাসার বহির প্রকাশ ঘটানোর গুরুত্বটা এত বেশি। সেটি হতে পারে ছোট্ট একটি কাজ, ধরুন সেটি নামাজের আগে মিসওয়াক করা, ছোট্ট একটি কাজ। পকেটের মধ্যে একটা মিসওয়াক রাখলেন, ওযু যখন করতে গেলেন পকেট থেকে নিয়ে 3 বার মিসওয়াক করলেন। আর এই মিসওয়াকের কারণে আপনার প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা নফল ইবাদত, প্রত্যেকটা নফল নামাজ 100 থেকে 1000 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এটির গুরুত্ব সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাওয়াতিল ফরিদা। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট অনুভব না করতাম, কষ্ট হবে মনে না করতাম, লাআমারতুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট অনুভব করে তাদের উপর কষ্ট হয়ে যাবে, এরকম যদি আমি মনে না করতাম, লাআমারতুম বিসওয়াক, আমি আদেশ দিতাম তাদেরকে মিসওয়াক করার জন্য, ইনদা কুল্লি সালাতিল ফরিদা, প্রত্যেক ফরজ নামাজের আগে মিসওয়াক করা আমি তাদের জন্য বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি মনে করেছি তাদের জন্য কষ্ট হয়ে যাবে, এমনিতেই তারা সময় পাবে না। প্রথমে নামাজ ছিল আমাদের জন্য 50 ওয়াক্ত, মেরাজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতে আনতে কমাতে কমাতে 5 ওয়াক্তের মধ্যে টিকিয়েছেন, এবং উম্মতের সহজের জন্য, উম্মতের সুবিধার জন্য, উম্মতরা কিভাবে কম আমল করে কম পুঁজিতে বেশি লাভবান হওয়া যায়। আমরা মানুষরা চিন্তা করি অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়, কিভাবে বেশি লাভবান হওয়া যায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন সুন্দর সুন্দর পদ্ধতি বিধান আমাদেরকে দিয়েছেন, যেগুলোর মধ্যে থেকে আমরা কম পুঁজিতে অধিক লাভবান হতে পারবো, কম আমলে অধিক লাভবান হতে পারবো। এর মধ্যে অন্যতম হলো এটি যে প্রত্যেক নামাজের সময় এই কাজটি যদি আমরা করি, তার হালকা একটি বিষয়, আর প্রত্যেকটা কাজের বিনিময়ে 100 শহীদের মর্যাদা আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শহীদের মর্যাদা বলা হয়েছে, শহীদ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। বলেছেন, তোমরা কি জানো শহীদরা যখন মৃত্যুবরণ করে তখন তোমরা মনে করো তারা মৃত ব্যক্তি, তোমরা মনে করো তারা মৃত, তারা মরে গিয়েছে, যুদ্ধে শাহাদাত বরণ করেছে, সত্যের উপর অবিচল থাকতে গিয়ে নিজের জানকে বিলিয়ে দিয়েছে, তোমাদের দৃষ্টিতে মনে হচ্ছে তারা মৃত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তারা মৃত ব্যক্তি নয়, বাল আহইয়াউন, তারা তো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটি বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না দুনিয়ার মানুষেরা যারা আমার রাস্তায় সত্যের উপর অবিচল থাকতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত মানুষ বলো না। আমি তো তাদেরকে মৃত্যু মানুষ বলি না। বাল আহইয়াউন, তারা আমার কাছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আর সেই জীবিতের দৃশ্য অবস্থা তোমরা অনুধাবন করতে পারো না দুনিয়ার দৃষ্টি দিয়ে। আমি আল্লাহ তাদেরকে জীবিত হিসাবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই ধরনের শহীদের মর্যাদার 100 সমপরিমাণ মর্যাদা আমাদেরকে দান করে দিবেন সুন্নাহর উপর আমল করার কারণে। একটি মাত্র, যখন ঘর থেকে বের হবেন দোয়া করে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, রব্বুল আলামিন, আমি বের হচ্ছি, আমি চাকরিতে যাচ্ছি, ব্যবসায় বের হচ্ছি, আপনার উপর ভরসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যারা আমার উপর বিশ্বাস স্থাপন করবে, আমার উপর নির্ভর করবে, ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমার বান্দারা তোমরা যখন কোনো কাজ স্থির করবে, করার জন্য প্ল্যান গ্রহণ করবে, পরিকল্পনা করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা সেই কাজ সফলতার জন্য আমি আল্লাহর উপর নির্ভর করবে, আমার আল্লাহর উপর ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ মনে করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাদেরকেই যারা বলে ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করলাম একমাত্র একজনের উপরে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা ভরসা করে, নির্ভর করে, আমার উপর ভরসা করে করে চলে, আমি তাদেরকেই বেশি মহব্বত করি, ভালোবাসি। তাহলে আল্লাহর নাম নিয়ে আপনি ঘর থেকে বের হলেন, একটি সুন্নাহ আপনি অনুসরণ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, উপাস্য নাই, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত, দয়া বর্ষণ করবে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমল করবেন, একটি একটি করে। কঠিন মুহূর্তের সময় একটি আমল করেন, এটি আপনার জন্য অনেক বড় কাজ দিবে। নামাজ শেষ হয়েছে, তাসবিহ তাহলিল পড়েন সুন্নাত পড়ার আগে আগে।
নফল কাজগুলি আপনি করেন, ডেলি একটা করেন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো তাহাজ্জুদের নামাজ, এবং এই তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ দিয়েছেন। যদি এটিকে শিথিল রেখেছেন, যদি সেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ হতো, আমাদের জন্য সেটি ফরজ হয়ে যেত। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশের মধ্যে আপনি অতিরিক্ত নফল ইবাদত করেন, ফাতাহাজ্জাল লাক, আপনার জন্য আপনি তাহাজ্জুদ পড়েন। আসা আন ইয়াবআসাকা, এই সামান্য 2 রাকাত নামাজ হতে পারে আপনাকে পৌঁছে দিবে, নিয়ে যাবে মাকামান মাহমুদা, সম্মানিত প্রশংসিত সর্বোচ্চ স্থানের অধিকারী আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই কাজগুলি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে। একেবারে শেষ সময়ে যখন ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করে গিয়েছেন। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলে মাথা রেখে তিনি অপেক্ষা করছিলেন কখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। ঠিক সেই অসুস্থতার কঠিন মুহূর্তে ইশারা করলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাই আসলেন দেখার জন্য, তার হাতে একটি মিসওয়াক ছিল, ইশারা করলেন মিসওয়াক। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে মিসওয়াক আগেই দিলেন। ইন্তেকালের ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, ওযু করলেন, এবং সর্বশেষ মুহূর্তে এই আমলটি তিনি আমাদের জন্য করে দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও আমরা সেটাকে গুরুত্বই দিই না, সেটা আমরা গুরুত্বই দিই না, আমরা মনে করি না সেটার কোনো গুরুত্ব আছে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের দৃষ্টান্ত হলো এগুলি বাস্তব আমল, ইমানের বাস্তব প্রয়োগ। যেমন আল্লাহর ফরজ বিধান পালন করা, ঠিক তেমনি আশিক রসুল, রসুলের প্রেমিক, রসুলের প্রতি ভালোবাসা মহব্বত প্রতিটা উম্মতের উপর ফরজ এবং ইমানের অন্যতম একটি মূল বিষয়। যারা মহব্বত প্রদর্শন করবে না, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা স্থাপন করতে পারবে না, তারা কখনোই প্রকৃত মুমিন হতে পারবে না। আজকে এই আধুনিক যুগে এসে অনেক ব্লগার, অনেক ধর্মবিদ্বেষী নাস্তিকবাদী শক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করেছে। এই ধরনের দৃষ্টতা কোনোদিন কোনো মুমিন, কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। বিভিন্ন মিডিয়াতে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্লেম দেওয়া হয়, মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে। ফ্রান্সে ম্যাগাজিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ছাপায়, তারা সেখানে লিখে দেয় এটি মুসলমানদের নবী। নাউযু বিল্লাহি মিন যালিক। সারা বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। মুশরিকরা বসে নেই, ইসলাম বিদ্বেষীরা বসে নেই, তারা প্রতিনিয়ত ইসলামের উপর, আমাদের নবীর উপর চরিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তারা কটাক্ষ করার চেষ্টা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী এবং রাসূলুল্লাহ নিজ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেটি বলে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নবুয়তের আগে পাগল এবং কবিকে তিনি খুব বেশি অপছন্দ করতেন। পাগল এবং কবি এই দুটি জিনিসকে তিনি ব্যক্তিগতভাবে অপছন্দ করতেন। তিনি বলতেন নবুয়ত প্রাপ্তির আগে যে এমন নির্যাতন করেছে কাফেররা, আমাকে কোনো কবি অথবা আমাকে কোনো পাগল বানাবে না। তো তিনি নিজে নিজে এটি বলতেন, ঠিকই সেই কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিও বলেছে, আবার পাগলও বলেছে। নাউযু বিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন, এই সুমধুর কোরআন যেটি শোনার জন্য শুধু মুসলমানরা নয়, শুধু কাফেররা নয়, সমস্ত আরবের মানুষেরা পাগল পারা ছিল। আবু জেহেল দিনের বেলায় বিরোধিতা করত, নবীর প্রতি বিদ্বেষ পোষণ করত, আর রাত্রি বেলায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল চুপ চুপ গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় সে বিরোধিতা করত, বিরোধিতা না করলেই তো নয়, সে যে কাফেরদের সর্দার, সে যদি বলে আমার কোরআন শুনতে ভালো লাগে, কোরআনকে আমার মজা লাগে, তাহলে অনুসারীরা বলবে তুমি তো বরবাদ হয়ে গিয়েছো, আমাদেরকে কেন পথভ্রষ্ট করছো। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনেক মানুষেরা অভিযোগ নিয়ে দাঁড়াবে, অনেক মানুষ অভিযোগ নিয়ে দাঁড়াবে যে রব্বুল আলামিন এই মানুষের কারণে, এই কারণে, এই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে তার কারণেই আমি দুনিয়ার মধ্যে হেদায়েত লাভ করতে পারিনি, ঈমান আনতে পারিনি, আমি সঠিক পথের উপর নিজেকে পরিচালনা করতে পারিনি। আজকে আমাকে সুযোগ দেন, তাকে আমি পদদলিত করি, তাকে আমি আজকে অপমানিত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওয়ামান আ'রাদা আন যিকরি, দুনিয়ার মধ্যে শক্তি ছিল, সামর্থ্য ছিল, দুনিয়ার সব কাজ তুমি ঠিকঠাক মতে করেছো, কোনো কাজে তোমার হেরফের হয়নি, কোনো দিকে তুমি যদি ক্ষতিগ্রস্ত হও সেটি পুষিয়ে নেওয়ার জন্য হাজার চেষ্টা করেছো, কিন্তু শুধুমাত্র দিনের কথা তোমার দিলের মধ্যে আসর করনি, দিনের কথা শুনোনি, নবীরা বলেছে শুনোনি, সাহাবীরা বলেছে শুনোনি, তাবিরা বলেছে শুনোনি, তবে তাবিনরা বলেছে শুনোনি, আইম্মাই মুজতাহিদিনরা বলেছে শুনোনি, আখিরি জামানায়, শেষ জামানায় কোরআনের জ্ঞানী যারা আলেম উলামারা বলেছে তাও শুনোনি। আজকে এই না শোনার কারণে তোমাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা বিরত থাকলো, আন যিকরি আমার উপদেশ গ্রহণ করা থেকে, আমার বাণী শ্রবণ করা থেকে যারা নিজেকে বিরত রাখলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আখিরাতের জীবনে অত্যন্ত সংকীর্ণ আবাসস্থল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মাঈশাতান দানকা, মাঈশা হচ্ছে আবাসস্থলের জায়গা। দুনিয়াটা মনে করেন আমাদের জন্য আবাসস্থল, বসবাসের জায়গা, যেখানে মানুষ, পশু পাখি প্রাণীরা স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে বসবাস করে, এটা হলো মাঈশা। আর দুনিয়াটা হলো আমাদের জন্য মাঈশা, বসবাসের জায়গা। আখিরাতের জামানায়, আখিরাতে অনন্ত সীমাহীন সময়ের মধ্যে আমাদের মাঈশা হবে দনকা, অত্যন্ত সংকীর্ণ। দুনিয়ার মধ্যে আমি চাইলে বিশাল খাড়ের মধ্যে আমি শুয়েছি, বিশাল বড় বাড়ি করেছি, বিশাল জায়গা নিয়ে আমি আরাম মায়েশ করেছি, কেউ আমাকে বাধা দেয় নাই, কারণ আমার শক্তি সামর্থ্য সবই ছিল, আমি যাই খুশি তাই করেছি, আমাকে কেউ বাধা দেয় নাই। কিন্তু আমি যেটি করার সেটি করিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহর তাআলার কোরআনের বাণী আমি নিজেকে নিজের কলবে ধারণ করে নিয়ে স্থান দেই নাই। আজকে কিয়ামতের দিবসে আমার আবাসস্থল, আমার মাঈশা হয়ে যাবে অত্যন্ত ছোট, সংকীর্ণ, সংকীর্ণ। খবরে যাওয়ার পরে যাদেরকে সওয়াল জবাব করা হবে, যারা সওয়াল জবাবের উত্তর দিতে পারবে না, হাদিসের মধ্যে আসছে তাদের জন্য খবরটা হয়ে যাবে অত্যন্ত খারাপ, সাববিচ্ছুর জায়গা। খবরের এক পাশ থেকে আরেক পাশ এমন ভাবে চাপ দিবে,
এমন ভাবে লেগে যাবে, মানুষের হাড় গুড়িগুলি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার সেগুলিকে জোড়া লাগানো হবে, আবার ছাপ দেওয়া হবে। এগুলি হলো যারা সওয়াল জবাব করতে পারবে না, বদকার মানুষ, যারা নিকৃষ্ট মানুষ, পাপিষ্টের জন্য এই শাস্তি কবরে হয়ে যাবে। আখিরাতের শাস্তি তো তার জন্য আছেই, যখন ময়দানে মাহশর কায়েম হবে সেই সময়ও তার জন্য শাস্তি রয়েছে। আর যারা নেককার, আর যারা ইমানদার, আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, নবীর তরিকার উপরে যারা নিজেকে পরিচালনা করেছে, তাদের জন্য কবরটা হয়ে যাবে প্রশস্ত। আর প্রশস্ত, শুধু প্রশস্ত নয়, 70 গজ পর্যন্ত কবরটি প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইফরাশু, তখন বলা হবে তোমরা জান্নাতি পোশাক পরিধান করো। তাদেরকে সংবর্ধনা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যারা নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তি, তাদের জন্য অত্যন্ত কঠিন এবং নিকৃষ্ট জায়গা হবে এই কবর। সম্মানিত হাজিরিন, মূল বিষয় যেটি আমি বলার জন্য চেষ্টা করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কিরকম মহব্বত দেখিয়েছেন, ক্রন্দন করেছেন সুপারিশ করার জন্য, বাঁচানোর জন্য, ইসলামে নিয়ে আসার জন্য, যাতে আখিরাতে জাহান্নামী না হয়ে যায়। আর সাহাবারা এর প্রতিদানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিজের জানকে বাজি রেখে সেই মহব্বতের বাস্তব প্রমাণ স্থাপন করেছেন, দেখিয়েছেন। আমরা আখির নবীর উম্মত হিসেবে আমাদেরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোরআন এবং হাদিসের বিষয়গুলো পালনের ক্ষেত্রে এমন দৃষ্টান্ত, এমন নজির আমাদেরকে স্থাপন করতে হবে, যদি আমি আখির নবীর সুপারিশ এবং শাফাআত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলেছি, আমাকে এবং আপনাদেরকে এই বিষয়ের উপর, সুন্নাতের উপর আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মাহফিলকে সুন্দরভাবে সফল করার জন্য সকল এলাকাবাসীদেরকে, ইমানদার মুমিন আশিক রাসূল ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মাহফিলে এসে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের বিশেষ বক্তা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী মুতাজিলুল আলী। তিনি আলোচনা পেশ করবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে আমার কথা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।